সবচেয়ে কঠিন সত্যটা হলো যাদের জন্য সব কিছু উজাড় করে দেই শেষ পর্যন্ত তারাই শিখায় একলা থাকা সবচেয়ে বড় নিরাপদ। তারপরও মানুষ তো আমরা, সবচেয়ে বড় ভুল এটাই, মানুষের অভিনয়ের কাছে আমরা বারবার হেরে যাই। কোনটা মানুষের অভিনয় আর কোনটা মানুষের সত্যিকারই ভালোবাসা তাই আমরা বুঝতে পারি না। আর যখন বুঝতে পারি তখন অনেক বেশি দেরি হয়ে যায়, তখন আর হাতে কিছুই থাকে না। সবশেষে একটা কথাই বলি, ভালো থাকে তারাই যারা অভিনয় সেরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা দিয়ে। আজকে সকালে নাস্তা বানিয়েছিলাম চা আর বিস্কিট। সকালবেলা রুটি বানাতে অনেক বেশি সময় লাগে, তাই সবসময় রুটি বানাতে পারি না, মাঝে মধ্যে রুটি বানাই। চা আর বিস্কিট এই দুটো হলো জটপট নাস্তা, বেশি একটা সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর সকালবেলা তো আমার আবার চা ছাড়া চলেই না, 1 কাপ চা হলেই হয়, আর কিছুই লাগে না। আর চা ছাড়া যদি হাজারো বাড়ি নাস্তা করি তারপরে মনে হয় কি আমার সকালবেলা সকালটা হতে চায় না। আর মানুষ কম থাকলে একটাই সমস্যা, সকালবেলা বলে না দুপুরে বলে রান্না করতে ভালো লাগে না। কারণ আমরা মানুষই হচ্ছি 2 জন, আমাদের রান্নাবান্নার কোনো প্যারা নাই। একদিন একটু বেশি করে রান্না করলে 2 দিন খাওয়া যায়। যেমন কালকে একটু বেশি তরকারি রান্না করা হয়েছে, 2টা তরকারি, আজকেও তরকারি রয়ে গেছে, আজকে আর দুপুরে রান্না করা লাগেনি। বাসি তরকারি খেতে ভালো লাগে না, তারপরেও কি করার আছে, বাসি তরকারি থাকলে কি আর ফেলে দেওয়া যায়? যাই হোক, তারপরে আজকে দুপুরে রান্না বান্না নেই, দুপুরে রান্না করিনি, বাসি তরকারি দিয়ে ভাত খেলাম, একবারে সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসলাম। আজকে সন্ধ্যার নাস্তার জন্য বানাচ্ছি চিকেন উইংস ফ্রাই, আরও সাথে থাকবে ফ্রেঞ্চ ফ্রাই। এই দুটো দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করে নেব আমরা। কারণ আজকে দুপুরে মেয়েকে বাসি তরকারি দিয়ে খাওয়ানো হয়েছে, তাই আজকে সন্ধ্যার নাস্তাটা একটু স্পেশাল করে দিচ্ছি, তাহলে মেয়েটা অনেক খুশি হয়ে যাবে। এখন আমি চিকেন উইংসগুলো আস্তে আস্তে করে বেজে নিচ্ছি। আমি সবসময় ফ্রাই জাতীয় জিনিসগুলো কম কম জালে বেজে নিই, চুলার আগুন কমিয়ে দিয়ে বেজে নিলে খুব সুন্দর হয়, একবারে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়, ভিতরে কোনো কাঁচা ভাব থাকে না। ফ্রাই করা জিনিসগুলো একটু সময় নিয়ে বাজাটাই ভালো আমার মনে হয়। এই তো আমার 2টা ফ্রাই করা হয়ে গেছে, আরও 2টা আমি ফ্রাই করে নিচ্ছি, তারপরে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি চুলার আগুন কমিয়ে দিয়ে বেজে নেব। এরকম ফাস্টফুড আইটেমের খাবারগুলো আমার মেয়ের আবার খুবই পছন্দের। এগুলো হলে তার আর কোনো কিছুই লাগে না, সে খুশি মনে খেয়ে ওঠে। আর ভাত খেতে বললেই তার আর ভালো লাগে না, তখন আর খেতে মন চায় না। আমার মেয়ের মতো আপনাদের কার কার বাচ্চারা এরকম করে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় বেশিরভাগ বাচ্চারা এগুলো বেশি পছন্দ করে, বাহিরের খাবারগুলো। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।